প্রথমেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার বিজয়ের পর আপনি এলাকায় এসে মুক্তিযুদ্ধ প্রজন্মের সকল সদস্যদের সাথে নিয়ে আপনি একটি প্রধান কার্যালয় এখানে উদ্বোধন করলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি মোরেলগঞ্জ শরণখোলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী, আগামী দিনের শরণখোলা মোরেলগঞ্জের রাজনীতি নিয়ে আপনার কি পরিকল্পনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমি এবং আমার পরিবাররা সুষ্ঠু ধারা রাজনীতিতে আমরা বিশ্বাসী। আমরা রাজনীতি করতে চাই জনগণের সেবার জন্য, জনগণের কাঙ্ক্ষিত যে প্রত্যাশাটা থাকবে তাদের সেই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো রাজনীতি মূলত কিন্তু ব্যক্তির জন্য না, আমি আমার জন্য রাজনীতি করি না। আমার বাবা যখন রাজনীতি করেছে সে তার ব্যক্তি মানে নিজের জন্য করেনি, সে কিন্তু আপামর জনতার জন্য রাজনীতি করেছে। আর রাজনীতিটা চাইলেই যে কেউ করতে পারবে, রাজনীতিটা কিন্তু খুব বড় একটা বিষয়। আমরা যদি মনে করি যে আমরা চাইলেই রাজনীতিবিদ হতে পারবো, আসলে বিষয়টা এত সহজ নয়। কারণ এই রাজনীতির ভিতরে এমন কিছু বিষয় আছে যে জিনিসগুলো অটোমেটিকলি মানে জেনেটিক্যালি বলেন বা শিক্ষণীয়ভাবে বলেন, এটা তার ভিতরে আসতে হবে। এখন আমাদের এখনকার বর্তমানে পরিস্থিতিটা হয়েছে এমন যে কেউ চাইলেই একটা নমিনেশন ফর্ম কিনে জমা দিলেই মনে করে যে সে এখন বর্তমানে একটা আসনের অংশীদার হয়ে যায়। আসলে আমি বলবো আপনারা এই ভুলটা কখনো করবেন না। অবশ্যই আপনারা ভোটে দাঁড়াবেন, অবশ্যই আপনারা একটা আসনের কাঙ্ক্ষিত প্রত্যাশী হবেন, কেন হবেন না, আমরাও আপনাদেরকে সম্মান করি। কিন্তু সেই সব ব্যক্তিদেরকে আমি নমিনেশনের জন্য এগিয়ে আসতে বলবো বা এলাকার দায়িত্ব নিতে বলবো যারা আসলেই সেই জায়গাটা আসার যোগ্যতা রাখে। আজকে যদি এইটা সহজলভ্য হয়ে যায় তাহলে আমরা আগামীতে এইটা আর বন্ধ করতে পারবো না। তখন যে কোনো একটা নর্মাল চায়ের দোকানদার গিয়েও বলবে যে আমরা এখন নমিনেশন কিনবো, আমরা অমুক আসনের এমপি প্রার্থী হব। কিন্তু এটা আসলে এত সহজলভ্য না। এই কথাটা আমি কেন বলেছি হয়তো অনেকে আপনারা সবাই বুঝতে পারছেন। এক একটা আসনে এখন ডজনেরও বেশি হচ্ছে প্রার্থী হয়, কিন্তু আমরা যারা আসল পারিবারিক বৈষম্য রেখে আমরা এগিয়ে আসছি, আমরাই তাদের ভিড়ে হারিয়ে যাই। তখন আমরা নিজেদেরকে খুঁজে পাই না বা আমরা লজ্জা বোধ করি যে আদৌ কি আমরা এই জায়গায় নামবো। তখন মনে হয় যে আমরা আদৌ কি এই এলাকার দায়িত্ব নিতে পারবো, তো নিজেকে খুব অসহায়ত্ব বোধ মনে হয়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন আপনাকে বললাম। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আমার মতামত কি বা আমি কিভাবে দেখছি, অবশ্যই একটি আসনে খুব শক্তিশালী 2-4 জন প্রার্থী থাকবে। এদের মাধ্যমে একটা মনোনয়ন যাদের মধ্যে মানে সিলেক্টেড হবে, সেই সিলেক্টেড যে পাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মূল্যায়ন করবে, সেই আসলে এই আসনের নির্ধারিত একজন প্রতিনিধি হবে। এটা আসলে আমি বা আপনি আমরা কেউ বলতে পারবো না। তা অবশ্যই আমার কোয়ালিফিকেশন বলেন, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন, সব দিক থেকে আমি অবশ্যই আমাকে 1 নম্বর যোগ্য প্রার্থী হিসেবে আমি নিজেকে গড়ে তুলেছি। এবং আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিবে কি দিবে না এটা একান্তই তার সিদ্ধান্ত। এবং আমার সঙ্গে যারা মোটামুটি প্রার্থী আছে তাদের সাথে মানে পলিটিক্যালি জায়গায় আমি ফাইট দেওয়ার মতো অবশ্যই আমি যথাযথ যোগ্যতা বা সেই অবস্থানে আমি আছি। এবং আমি আগামী দিনে সুষ্ঠু রাজনীতি করতে চাই এবং সুষ্ঠু রাজনীতির মধ্যে অবশ্যই সেখানে মানে সুষ্ঠু ধারা থাকবে, মানুষের প্রতি সম্মানবোধ থাকবে। যে জাতিরই হোক না কেন, যে গোত্রেরই হোক না কেন, আমরা সবাই তাদেরকে সেভাবে সম্মানযোগ্য অবস্থায় দেখব। এবং আমরা কখনোই কোনো ধরনের মানে যে দখলবাজি, লুটপাট, তারপরে হচ্ছে ওই যে আপনার কি বলে এগুলোকে বিভিন্ন রকম চাঁদাবাজি, সন্ত্রাসী, ইভেন আমাদের প্রয়োজন হচ্ছে মূল গডফাদারকে খুঁজে বের করা। আমরা এখন পর্যন্ত ছোট ছোট পাতি নেতাদেরকে খুঁজে বের করছি, কিন্তু এতে তো আসলে কখনো দলের মূল যে গডফাদার সে ধরা পড়ছে না। যখনই সেটা দলের মূল গডফাদারকে ধরা হবে তখন ছোটোখাটো ইস্যুসগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। তো আমি যদি মানে আমার ধারাবাহিকতা হবে এটা এরকম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আমি অলরেডি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আমি এখন আগেও আমি সবসময় এলাকায় এসেছি, আপনারা এটা সবাই অবগত আছেন এবং আপনি জানেন যখন কোনো লোকজন বা কোনো নেতাকর্মীরা এই এলাকায় আসতো না তখন আমি শুধুমাত্র সিঙ্গেল ওয়ান ব্যক্তি যে আমি এই এলাকায় সব কর্মসূচিগুলো করেছি। এখন বিভিন্নভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সামনের সারিতে থেকে দেশ স্বাধীন করে দিয়েছি। অনেক ভাসমান রাজনীতিবিদরা এখন বিভিন্ন রকম আমি একটু ছোট্ট করে জানতে চাই আপনার
যেহেতু আপনি জানেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন সেখান থেকে বলছে সবাই যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। আপনারা জানেন সামনে একটি চ্যালেঞ্জিং সময় এসেছে প্রায়, সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এখন বিভাজন বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাজনীতি নিয়ন্ত্রণ করা উচিত, যেহেতু আপনি বাগেরহাট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য আহ্বায়ক কমিটির? আমি অবশ্যই মনে করি সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে অবশ্যই সুষ্ঠু ধারার রাজনীতি ঐক্যবদ্ধভাবে করা উচিত। ঐক্যের কোনো বিকল্প নাই। আর সেই ঐক্যতে আমি সবার আগে এগিয়ে আসব এবং আমি সবাইকে ডাকবো। তারপরে তারা যদি আমাদের সাথে সেই ঐক্যে সহমত পোষণ করে অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। তবে অবশ্যই সেখানে অপরাজনীতির কোনো জায়গা হবে না। যারা সুষ্ঠু ধারার রাজনীতি করে, যারা সভ্য রাজনীতি করে, অবশ্যই আমি তাদেরকে নিয়ে, সে যত বড়ই ঐক্য হোক না কেন, আমরা এই বাগেরহাট 4 আসনের জন্য তত বড় ঐক্য করতে আমরা সব সময়ের জন্য প্রস্তুত আছি।